বিএনপি জামাত এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে আরও 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠন। বিকেল 4:45টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন দল ও সংগঠনের নেতারা। জানা গেছে, বৈঠকে চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার, নির্বাচন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরবেন রাজনীতিকরা। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী নাজমুস সালেহী। যুক্ত হচ্ছে তার সঙ্গে। এখন পর্যন্ত আমরা দেখেছি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা ভিতরে প্রবেশ করেছেন। হয়তো এক বা দুইটি রাজনৈতিক দল এখন পর্যন্ত বাকি রয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে যে মিটিং সেটি কিন্তু এখনও শুরু হয়নি। ভিতরে যেটি আমরা জানতে পারছি, তারা সেখানে অপেক্ষা করছেন, বাকিরা আসলে সবাই একসঙ্গে বসে আনুষ্ঠানিকভাবে সে বৈঠক শুরু হবে। তবে ইনফরমালি বৈঠক শুরু হয়েছে, কারণ সেই কথাগুলো কিন্তু এখন হচ্ছে। অর্থাৎ গত দুদিন আগেও প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান 3টি রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং এনসিপি তাদের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। মূলত আজকেও সেই একই বিষয় নিয়ে আলোচনা হবে। 7টি রাজনৈতিক সংগঠনের নেতাদের সাথে প্রধান উপদেষ্টা মত বিনিময় করবেন। তিনি মূলত সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে রাজনৈতিক দলগুলোর তিনি সহযোগিতা কামনা করবেন। পাশাপাশি আমরা জানতে পারছি যে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সার্বিক বিষয়ে কিন্তু আজকে সেখানে আলোচনা হবে। এই দলগুলোর মধ্যে রয়েছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম। সম্ভবত এখনও হেফাজতে ইসলামের নেতারা হয়তো কেউ এসে ভিতরে প্রবেশ করতে পারেননি। প্রধান উপদেষ্টা চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে রাষ্ট্রকে কিভাবে স্থিতিশীল রাখা যায়, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করে আইন শৃঙ্খলাকে আরও স্টেবল পর্যায়ে বা একটি স্থির জায়গায় নিয়ে আসা যায়, তিনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে আপনি জানেন, এর মধ্যেও কিন্তু হচ্ছে যে প্রধান উপদেষ্টার এই বিষয়ে আলাপ আলোচনা করার কথা থাকলেও সেটি কিন্তু জুলাই সনদ এবং যে নতুন সংবিধানের যে দাবি করেছে এনসিপি, পাশাপাশি জুলাই সনদ এবং সেটির বাস্তবায়ন কী হবে, সেগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে তাদের কনসার্ন কিন্তু জানাচ্ছেন। যেমন এর আগে কিন্তু জামাত বলেছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন চায় নির্বাচনের আগে এবং তার অধীনেই তারা নির্বাচনে যেতে চায়। একই সঙ্গে তারা পিআরেরও দাবি করেছে।